বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন ও অনুদান হিসেবে বাংলাদেশকে $106 কোটি 30 লাখ সহায়তা দেবে জাপান। টোকিওতে ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকে এই সংক্রান্ত একটি সমঝোতায় পৌঁছায় দুদেশ। বৈঠকে অন্তর্বর্তী সরকার সংস্কার এবং শান্তিপূর্ণ রূপান্তর প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। প্রধান উপদেষ্টার জাপান সফরের তৃতীয় দিনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দেয়া হয় গার্ড অফ অনার। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান। স্বাক্ষর হয় 6টি সমঝোতা স্মারক ও চুক্তি। দ্বিপাক্ষিক বৈঠকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেওয়ার অনুমোদন দেয়া হয়। সহায়তার জন্য বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ুর সহনশীলতার জন্য লোন হিসেবে দেয়া হয় প্রায় $41 কোটি 80 লাখ। এছাড়াও জয়দেবপুর ঈশ্বরদী রুটকে ডুয়েল গেজ ডাবল রেল পথে উন্নীত করার জন্য $64 কোটি 41 লাখ এবং বৃত্তির জন্য $40,20,000 সহায়তা দেবে টোকিও। এটা শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরো যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। পরে যৌথ বিবৃতিতে বলা হয়, জাপানের প্রধানমন্ত্রী ইশিবা ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র গঠনের উদ্যোগ, সংস্কার প্রচেষ্টা ও শান্তিপূর্ণ রূপান্তরের অঙ্গীকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান অধ্যাপক ইউনুস। অপরদিকে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী আশ্রয় ও তাদের জন্য বাংলাদেশের অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা। নানা কারণে প্রধান উপদেষ্টার এই জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফরে দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতিম দেশটির কাছ থেকে অর্থ সহায়তার অঙ্গীকার যেমন পাওয়া গেছে, তেমনি ভাবে রোহিঙ্গা সংকট সমাধানেও জাপান বাংলাদেশের পাশে থাকবে বলে আবারও অঙ্গীকার ব্যক্ত করেছে। মইনুল হাসান, এটিএন বাংলা, টোকিও, জাপান।